মুনকার নাকির ফেরেশতাদের আকৃতি কেমন হবে? বড় ভয়ঙ্কর কথা ভাই। কালকে যখন হাদিসটা পড়তেছিলাম আর নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো। মুনকার নাকির ফেরেশতাকে যখন মানুষ দেখবে, দেখেই তো অনেকজনের প্রশ্নের উত্তর ভুলে যাবে। মুনকার নাকিরকে যখন দেখবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিস, ইজা কুবিরাল মাইয়িত, যখন একটা মানুষকে কবরের ভিতরে রাখা হবে, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তাদের সামনে আগমন করবে। একজন হবে আসওয়াদানে আরজাকানে, তাদের শরীরের কালার হবে কালো বর্ণের এবং তাদের চোখগুলো হবে নীল বর্ণের। দেখলে এত কুৎসিত, এত কালো, তার চেহারা দেখে মানুষ ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাবে। তাদের চোখগুলো হবে নীল, নীল বিশিষ্ট চোখগুলো দেখে আপনি হঠাৎ করে আতঙ্কিত হয়ে যাবেন যে কাকে দেখলাম, কাকে দেখলাম। এ মুনকার নাকির ফেরেশতার আকৃতি দেখে, তাদের কালো চেহারা দেখে, তাদের চোখের নীল বর্ণ দেখে মানুষ প্রশ্নের উত্তর বলে যাবে। নাউজুবিল্লাহ কন্যা, এত ভয়ঙ্কর হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আতাহু মুনকার ওয়া নাকির, মুনকার নাকির যখন আসবে, আয়ুনাহুমা মিসলুল কুদুর, তাদের চোখ হবে তামার ডেগের নাই। আরে ভাই, তামার ডেগ কখনো দেখছেন? তামাকে গলায় লাখা, আরে আল্লাহ। আপনারা যারা বিভিন্ন, আমরা তো এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, দেখেন না বিভিন্ন মেল ফ্যাক্টরিতে যারা রড বানায়, কি উত্তপ্ত আগুন, লোহাকে গলায় যে দেখেন না কিভাবে টকবক টকবক করে, আগ্নেয়গিরি দেখেন নাই? আগ্নেয়গিরির ভিতরে আগুন যেভাবে টকবক করে, ঠিক এই মুনকার নাকিরের আপনার চোখ হবে একবারে টকবক টকবক করা আগুনের লেলিহানের মতো। নাউজুবিল্লাহ কন্যা, চোখ এমনিতে হবে নীল, দেখতে ভয়ঙ্কর কালো, আরো চোখগুলো হবে, চোখের যে কোঠা, এই চোখের কোঠাগুলো হবে তামার ডেগের, উত্তরাণু ফুটন্ত তামার ডেগের নাই। নাউজুবিল্লাহ কন্যা। তারপরে বলছেন, ও নুহাসি ও আনিয়াবুহুমা মিসলু সিয়াসিল বকর, এবং ওই মুনকার নাকিরের দাঁতগুলো হবে গাভীর শিঙের নাই। দেখছেন আমাজন জঙ্গলের যে গাভী, যে গাভীগুলোকে জঙ্গলের ভিতরে নিজেরা বিচরণ করে বেড়ায়, দেখবেন এক একটা গাভীর শিং কত বাঁকানো। একবারে আঁকা বাঁকা শিংগুলো নিয়ে যদি কোনো মানুষ, অর্থাৎ একটা ফেরেশতা যদি আঁকা বাঁকা শিংওয়ালা দাঁত নিয়ে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, এখানে আসলে তো আমরা ভয় পাবো। সেটা তো আবার কবর, কেউ তো আমার সাথে নাই। ওই কবরের ভয়ঙ্কর অবস্থায়, ওই কবরের ভিতরে এক ভয়ঙ্কর রূপ নিয়ে যখন মুনকার নাকির আসবে, তাদের দাঁতগুলো হবে একবারে পেঁচানো বাঁকানো, আপনার গরু শিংয়ের মতো থাকবে তাদের দাঁত। নাউজুবিল্লাহ বলেন। ওয়াসওয়াতুহুমা মিসলুর রোদ, রোদ, তাদের কণ্ঠস্বর হবে মেঘের গর্জনের নাই। মেঘের গর্জন কেমন দেখেন না? যখন বর্ষাকাল আসে হঠাৎ করে মেঘে বিকট আওয়াজ দেয়, আওয়াজ দিলে মাথে ধান রেখে বাড়িতে পালায় চলে আসে, গরু রশি চিরে পালায় যায়, আছে না? ওই রকম অবস্থা হবে মুনকার নাকিরের কণ্ঠস্বর। যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, কবরের ভিতরে আপনার কিছু ফেরেশতা থাকবে, তারা চোখেও দেখে না, কানও শোনে না, অপরিচিত ভীতিকর ভয়ঙ্কর ফেরেশতারা এসে চোখেও দেখে না, কানেও শোনে না, এমন কিছু ফেরেশতা এসে আপনাকে এলোপাতারি মারা শুরু করবে। যদি আপনি জাহান্নামী হন, আপনার কি মাথায় লাগলো না পায়ে লাগলো না পিঠে লাগলো, তারা তো চোখেই দেখে না। নাউজুবিল্লাহ বলেন। ওই মায়ের কি একদিন হতো ভাই, ওই মাইক চলবে একবারে কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হবে। এই জন্য এই কবরের জীবনের শাস্তি আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দ্বীনের পথে আসা দরকার, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমাদের দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি ক্ষণিকের জিন্দেগি মাত্র। এই ক্ষণিকের জিন্দেগির পেছনে এত পাগল হলে চলবে না। এই ক্ষমতা, এই রাজত্ব, এই টাকা পয়সা, এই অহংকার প্রতিপত্তি সামান্য কয়দিনের মাত্র। 60 বছর, 70 বছর, বেশি হলে 100 বছর। এরপর আপনি কোথায় যাবেন? যেখানে যাবেন সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সকলের কাছে করো জোরে বলি, এই দুনিয়ার প্রতি এত আসক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কবরের জিন্দেগি নিয়ে, কবরের পেরেশান নিয়ে, কবরে কিভাবে থাকবো আমি, এই টেন্ডেন্সি নিয়ে আমাকে আপনাকে জীবন পরিচালনা করা দরকার, আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই
কবরের আযাবের ভয়াবহতা বুঝে, কবরের একাকিত্বের কথা চিন্তা করে, নিজের কবর, নিজের আমল ভালো হলে কবর ভালো হবে, আমল খারাপ হলে কবর খারাপ হবে। একবার সিম্পল, একদম সিম্পল কথা। আপনি ভালো আমল করবেন, কবরে ভালো থাকার নিশ্চয়তা আছে। ভালো পড়াশোনা পড়াশোনা করবেন, ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি পড়াশোনা না কইরা আপনি এ প্লাস চান, আপনারা কি এক্সামিনের এ প্লাস দিবে? তেমন আপনি পড়াশোনাই করলেন না, আপনি চাচ্ছেন এ প্লাস, সম্ভব? আপনি আমলই করলেন না, আপনি চান জান্নাত। আবার শুধু যেন তেন জান্নাত না, জান্নাতুল ফেরদাউস চান। কি ভয়ঙ্কর অবস্থা! তাহলে জান্নাতুল ফেরদাউস চান আর জান্নাত চান? যদি ভালো আমল করেন, আমার আপনার জন্য জান্নাত রেখেছেন কে? সবাই বলুন কে? আল্লাহ তো মানুষকে জান্নাতে দেওয়ার জন্যই জান্নাতের দরজা রাখছে 8টা, জাহান্নামা রাখছে 7টা। এটাই তো বোঝা যায় বনি আদমকে আল্লাহ কত ভালোবাসে। এজন্য আমাদের কবরটাকে যদি মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা বানাইতে হয়, তাহলে আমল করা দরকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেকেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে ইবাদত করে আমার আপনার কবরটাকে যেন সুন্দর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক।